ব্যাংকের ফ্ল্যাট, আমরা ব্যাংকের ফ্ল্যাটসে থাকি। তো কি বলতো, মানে একটা ড্যাম্পের সমস্যা রয়েছে। খেলনাগুলো সব ঢুকিয়ে রাখলাম, আর ওইদিকে ফাকুর খেলে বেড়াচ্ছে। আকাশের মেঘটা জাস্ট দেখো, পুরো অন্ধকার করে এসছে, এক্ষুনি জোরসে নামবে। মা গেছিল বাজারে, কি বৃষ্টি হচ্ছে? টিপটিপ করে পড়ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো বাবা ফোন করেছিল, হ্যাঁ, তারপরে আমি আস্তে আস্তে দেখলাম যে না, এখানে বৃষ্টি হয়নি। দোকানে ঢুকেছি আর টিপটিপ করে পড়ছে। এরপর না আমি বেরোনোর জন্য রেডি হচ্ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে আমি ডে টাইমের যে স্কিন কেয়ার রুটিন আমার সেটা শেয়ার করি। প্রথমে আমি এভার ইউথের যে ফেস ওয়াশটা দেখলে, এটা আমি ইউজ করছিলাম। এটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। এরপর ইউজ করেছিলাম আমি গুড ভাইবসের ডিট অ্যান্ড গ্লো টোনার। সিরাম আমি এখানে গুড ভাইবসের এজ রিফাইনিং ফেস সিরামটা ইউজ করেছিলাম। এখানে ভাইটামিন সি, ভাইটামিন ই দুটোরই বেনিফিট পাওয়া যায়। আর রিসেন্টলি না আমি কসারেক্সের একটা সিরাম, একটা অল ইন ওয়ান ক্রিম ইউজ করছি। আমার স্কিনে ভীষণ ভালো রেজাল্ট আমি দেখতে পেয়েছি। আমার প্রচণ্ড অয়েলি সেন্সিটিভ স্কিন, আর মাঝে মাঝেই পিম্পলস বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি এখন আমার বেবি আছে, তো ঘুমটা ঠিকঠাক না হলেও আমার পিম্পলসের সমস্যা হয়। অয়েলি স্কিন যাদের, তাদের এটা প্রথম ইউজ করার সময় মনে হবে এটা বড্ড বেশি থিক, বাট একটু ভালোভাবে না ম্যাসাজ করতে করতে এটা যখন স্কিনে একদম বসে যাবে, তখন কিন্তু ভীষণ একটা গ্লোই গ্লোই লাগবে স্কিনটা, আর খুব একটা অয়েলিও লাগবে না। আর এই গ্লোয়ের কারণে না বিশেষ কিছু মেকআপেরও প্রয়োজন হয় না। এরপর আমি সানস্ক্রিন মেখে একটু লিপস্টিক আর আজল অ্যাপ্লাই করেই বেরিয়ে গেছিলাম, আর আমার আইব্রোটা একটু সেট করে নিয়েছিলাম। তো এইভাবেই আমি রেগুলার স্কিন কেয়ার রুটিন ডে টাইমে ফলো করে থাকি। একটা প্রপার স্কিন কেয়ার না সবারই করা উচিত। আর এখন আমার স্কিনের অবস্থা খুব একটা ভালো না, বললামই তো। এটা তো আমার জন্য ভীষণই জরুরি। আর সব শেষে মনে হয়েছিল চুলটা আগেই বাঁধলে ভালো হতো, বাট ভিজে ছিল তাই বাঁধিনি। বেরিয়ে গেছি দোকান বাজার করতে। তো এই ব্যাগটা নিলাম, দেখা যাচ্ছে কিনা জানি না। এটা ওই আগের দিন শ্রীলেদার্স থেকে নিয়েছি। আমি ক্যামেরাটা উল্টো করে দেখিয়ে দেবো। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। বাবাকে একবার ফোন করলাম যে বাড়িপুরের কি অবস্থা। বাবা বললো যে বৃষ্টিটা একটু থেমেছে, তো যাওয়ার যখন প্ল্যান করেছি একবার গিয়ে ঘুরেই আসি, যদি মানে নামার মতো পরিস্থিতি হয় গাড়ি থেকে আমি নামবো। আর প্রচন্ড বাজ পড়ছে, ওই জিনিসটাই ভীষণ বিরক্তি লাগে আমার। তো যাই হোক, ওই প্রচন্ড বৃষ্টি হয়ে গেল এক চটকা, আবার আসবে আসবে করছে আর কি। আকাশটা বেশ অন্ধকার। আর আমরা আজকে একটা মুভিও দেখতে যাব, যেটা 3:55 থেকে শুরু হবে। নরেন্দ্রপুর মলে যাব। সিনেমাটার মুভিটার নামটাই আমি ভুলে গেলাম, কি জানো? কালিয়াচক চ্যাপ্টার 1। ও হ্যাঁ, কালিয়াচক চ্যাপ্টার 1। আমি জানি না মুভিটা কি বিষয় নিয়ে, তবে শুনলাম বেশ ভালো হয়েছে। আর মুভি না দেখলে ঠিক হয় না, জানো তো। তো ওই জন্য ভাবলাম আজকে মুভিটাই দেখে আসি। অন্য যে মুভিগুলো বেরিয়েছে তার রিভিউগুলো খুব একটা ভালো না। পরে তো নেটফ্লিক্সে পেয়েই যাবো বা অ্যামাজনে, তো সেখান থেকে দেখে নেবো। তো চলো এবার যাই। আর বৃষ্টিটা কতদূর কি হয় সেটা তোমার দেখাচ্ছি। যাবো এগুলো প্রাইস আচ্ছা শোনো, ঠিক আছে এরকম রেঞ্জে, ঠিক আছে এই কালারটা আমার পছন্দ হবে। আর এগুলো মানে একটু এজেড পড়তেই তো পারে। ঠিক আছে, এইটা এইটা ফাইনাল। এটা তাও আমি এই কাজটা বেশি ভালো লাগছে। হ্যান্ডলুমের কালারগুলো জাস্ট দেখো, কত এগুলো বললে? 550। আমি আগের বার দেখিনি। এগুলো এগুলো এটার কালার তো সাদা আছে। আমি একটা হ্যান্ডলুম
কনফিউজ হয়ে যাচ্ছে। কম্বিনেশনটা অন্যরকম। হ্যাঁ মানে কপার কালার আছে। বলো না এরকম করলে হবে না, আমাকে বলো কোনটা নেবো, এইটা না এইটা? রেড আমি নিতে পারি। এই যে কাজটা তুমি আগে একটা নিয়েছো, সেম কাজ। কোনটা নিয়ে আগে একবার অনলাইন থেকে নিয়েছো। এটা রেড ব্লাউজ দিয়ে করলে ভালো লাগবে না? তুই পরে আর ব্লাউজ চেঞ্জ করে দেবো। এই কাজটা ভালো লাগবে না? ভালো লাগছে। এটাই না, মোটামুটি এরকম কিছু কিনলাম। এবার এটার আমি একটা ড্রেস বানাবো এই ম্যাটেরিয়ালটা দিয়ে। এখন বাজে 3:10, আমাদের আবার ছুটতে হবে মুভি দেখতে। এই মলে ঢুকে গেছি, পার্কিং এ ঢুকে আমার মনে হয়েছে যে আমার ভিডিও করা হলো না, মানে রাস্তায় আস্তে আস্তে এতই বৃষ্টি দেখতে ভুলে গেছি। তো 3:25 দিকে বাজে, আমাদের 3:55 থেকে মুভি, একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি ওখান থেকে করেছি, এখন যদি বৃষ্টিতে আটকে যায়। আর হাতে শুধু পেয়েছি মার শাড়িটা, আমার শাড়ি পিকো করতে হবে, মার শাড়িটা দেবো। মা যদি কোথাও থেকে পিকো করিয়ে নেয় তো ভালো, মার মানে ব্লাউজও কিনবে, তো সেই সব ব্যাপার আছে। আর আমার সমস্ত জিনিসই অল্টারে গেছে, সেই জন্য কিছুই হাতে পাইনি, শুধুই মার শাড়িটা নিয়ে এসেছি। আর দেখলে মোটামুটি কালেকশন কিরকম, আমি যতটা সম্ভব দেখিয়েছি, তাড়াহুড়ো করছিলাম, মানে বেরোনোর ব্যাপার ছিল। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আটকে গেলেই মুশকিল। তো দেখি এবার সেপ্টেম্বরের দিকে হয়তো যাবো, তখন তোমাদের দেখাবো। তো চলো এবার যাই। বেরোলাম মুভি দেখে, এবারে এসে দেখছি বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর বৃষ্টি হওয়া মানেই আমার ঠান্ডা লাগার একটা প্রবণতা। আমাদের ফ্ল্যাটে মানে যেহেতু এটা ব্যাংকের ফ্ল্যাট, আমরা ব্যাংকের ফ্ল্যাটসে থাকি, তো কি বলতো মানে একটা ড্যাম্পের সমস্যা রয়েছে। বাড়িগুলো যে মানে ফ্ল্যাটসগুলো যে অনেকদিন আগে তৈরি হয়েছে তাও না, 2010-12তেই হয়েছে, বাট মেটেরিয়াল একদমই ভালো দিয়ে করেনি। আর পার্সোনাল কারো ফ্ল্যাটস নয়, তো নিজেরা কেউ মেরামত আমরা করি না, ওই যে টুকটাক কাজ হয় সেরকমই আর কি কাজ হয়, বুঝতেই পারছো। তো যাই হোক, কিছু করার নেই, এদিক ওদিক তো থাকতেই হবে, ব্যাংকে জব মানে ট্রান্সফারেবল জব, কিছু করার নেই। যাই হোক, ওই ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। আর দেখি বাড়ি যাই, পুকাইকে নিয়ে আবার ঘুরতে বেরোতে হবে, মাকে শাড়িটা দেখাই, মার কিরকম লাগলো দেখি। আর চলো যাই। যাবে পুকাই? ও পুকাই, এই যে টাটা যাবে, কোথায় যাবে? টাটা। এক্সারসাইজ করছিলাম, বুঝতেই পারছো অবস্থা দেখে। এক্সারসাইজের না আমি একটা ভাবছি আলাদা একটা ভিডিও শেয়ার করবো যে আমি কী ধরনের এক্সারসাইজ করি। অ্যাকচুয়ালি 2017 সাল থেকে না আমি রেগুলার, মানে হয়তো মান্থে 3-4 দিন বাদ যায়, বাট রেগুলার আমি এক্সারসাইজ করি, বাড়িতেই কিন্তু এক্সারসাইজ করে ওয়েট মেনটেন করা সম্ভব। জিমে আমি কখনোই যাইনি। আর খুব সিম্পল কিছু এক্সারসাইজ আছে যেগুলো সবাই তোমরা করতে পারো বাড়িতে। 8 ঘন্টা 40 মিনিট আমার মতে নিজের জন্য, মানে নিজের হেলথের জন্য টাইম দেওয়াটা ভীষণ প্রয়োজন। আজকালকার দিনে আমাদের একটু না একটু হলেও সবারই জাঙ্ক ফুড খাওয়া চলতেই থাকে। তো আমি রীতিমতো ঘামছি, দেখে বুঝতে পারছো। একদিন আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর হোয়াট আই ইট ইন আ ডে, এটাও ভাবছি একদিন শেয়ার করবো। আমি সব রকম খাবার খাই, বাট ভীষণই অল্প পরিমাণে খাই। কোয়ান্টিটিটা আমার কাছে খুব বেশি ম্যাটার করে। আমি ভাত 3 বেলা খাই, বাট ভীষণ কম পরিমাণে খাই, তাতে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে আর কি। আর আমি খুবই ভাত প্রেমী একটা মানুষ। তো যাই হোক, ভিডিওটা তো আমি বলেছি শর্ট বানাবো, তো আজকে দিনটা এত দূরই আমি রাখবো। এবার আমি পুকাইকে খাওয়াবো, তো ভাবছি এখানে আমি ভিডিওটা এন্ড করি। তো ব্লগ আবার খুব শিগগিরই আসবে, আমি রেগুলার থাকার ভীষণ চেষ্টা করছি ব্লগের ব্যাপারটায়। তো জানিও এতটুকু ব্লগটা তোমাদের কীরকম লাগলো, আর তোমাদের পুজোর কেনাকাটা কত দূর, কী তোমরা কিনছো না কিনছো সেটাও জানিও। খুব শিগগিরই আমার কিছু স্কিন কেয়ার রুটিন নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ভাবছি একটা লং ভিডিও করবো। তো চলো আজকের জন্য টাটা, খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদেরকে খেয়াল রাখো, বাই।